একটি অন্যরকম পাস্তার রেসিপি। ক্রিম, মেয়োনিজ এই সব কিছু ছাড়াই পাস্তা হবে ক্রিমি এবং মজাদার। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো পাস্তা ছোট বড় সকলেরই এটা বেশ প্রিয় একটা খাবার। তো আজকে এরই একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। পাস্তার বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, কিন্তু আজকে যেটা শেয়ার করছি সেটা একদম অন্যরকম একটা রেসিপি। তো এটার জন্য প্রথমেই আমরা ডিম ঝুরি ঝুরি করে ভেজে নেব। এই যে প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিব। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এবার ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিব। আর এই রেসিপিটা করতে তোমাদের কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, মাত্র আধা ঘন্টায় এই রেসিপিটা করা হয়ে যায়। এবং এটার জন্য পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে নিতে হবে না। এখানে ডিমটা ঝুরি ঝুরি করে প্রথমে ভালো করে ভেজে নিব, তারপরে পাস্তা রেসিপিটা, আমাদের মেইন পাস্তা রেসিপিটা শুরু হবে। এই রেসিপিটা অনেকটা লেজি পাস্তা রেসিপির মতো, তবে ওটাতে সব কিছু একসাথে করে দেওয়া হয়। এটাতে একটু তোমাদেরকে প্রথমে রান্না করে নিতে হবে সব কিছু সবজিগুলো, তারপরে পাস্তাটা দেওয়া হবে। এই যে এখানে আমি টমেটো এবং গাজর, সাথে পেঁয়াজ এবং মরিচ এই সব কিছু একসাথে কুচি করে কেটে নিয়েছি, এবং এগুলো সব কিছু ওই একসাথে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। যে ফ্রাই প্যানে আমি ডিমটা ঝুরি করে ভেজে নিলাম সেটাতেই আমি পাস্তাটা করছি। প্রথমে এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং তার সাথে কিছুটা জিরা গুঁড়া দিবে। ধনিয়ার গুঁড়া থাকলে তোমরা সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না দেখে আমি দেইনি। এগুলো অপশনাল, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে ভালো করে সব কিছুর সাথে মশলাগুলো ভালো করে আমরা ভেজে নেব কিছুক্ষণ। তারপরে ভালো করে এটা ভেজে নেওয়া হলে এর মধ্যে আমরা আরও কিছু মশলা দিয়ে দিব। এই যে এখন তোমরা দেখতে পাবে এখানে আমরা দিয়ে দিব একটু মাংসের মশলা। এই মশলাটাও অপশনাল, তবে তোমরা যদি পারো এই মশলাটা প্লিজ দিবে। এই মশলাটা দিলে মানে কি বলবো, পাস্তা, নুডলস এই সব কিছুর টেস্টটা যেন আরও বেশি হয়ে যায়। আমার কাছে তো বেশ ভালো লাগে এই মশলার টেস্টটা, তোমাদের যদি ভালো লাগে তোমরাও দিতে পারো। তো মশলা দেওয়ার পর সব কিছু একসাথে আরও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পাস্তাটা দিয়ে দেব। এই যে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এখন আমরা এখানে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা কিন্তু আমি সেদ্ধ করা দিচ্ছি না, পাস্তাটা আমি সেদ্ধ ছাড়াই দিচ্ছি। এখানে আমি পানি দেব, তারপরে পাস্তাটা সেদ্ধ হবে। ও তার আগে পাস্তার মশলাটা দিয়ে দেবে। পাস্তার প্যাকেটে যে মশলাটা থাকে সেটাও তোমরা দিবে। যদি এরকম প্যাকেট হয় যে যেখানে মশলা নেই, সেটা হলেও সমস্যা নেই। এই যে এখন আমরা এখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দেওয়ার পর সব কিছুর সাথে সেটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাস্তাটা সেদ্ধ হওয়ার মতো এবং কিছুটা যাতে গ্রেভি থাকে সেই অনুযায়ী আমরা পানি দিয়ে দিব। এখানে আমি পাস্তাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব মশলার সাথে পাস্তাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়। আর তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ আমাকে জানাবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করো। এই ধরনের কোনো রেসিপি ভিডিও, অথবা রান্নার ভিডিও, অথবা আমার দৈনন্দিন জীবনযাপনের ভিডিও বা ডেইলি লাইফস্টাইল, এই সব কিছু তোমরা যেটা দেখতে বেশি পছন্দ করবে আমি সেটার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে হেল্প করো। তোমাদের কাছে আমি একটা হেল্পের জন্য বলে রাখলাম। ওকে, তো এখানে আমরা এখন পানি দিয়ে দিব। যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিবে, বেশি দিবে না। বেশি দিলে আবার দেখা যাবে যে পাস্তাটা ওভারকুকড হয়ে যাবে। তো যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই দিবে, সামান্য একটু বেশি রাখবে যাতে পাস্তাটা একটু গ্রেভি হয়, তাতে করে আমাদের পাস্তাটা মনে হবে যে ক্রিমি। আর সেক্ষেত্রে দেখা যাবে যে চিজ বা মেয়োনিজ এই সব কিছু ছাড়াই মনে হবে যে পাস্তাটা খুব ক্রিমি ক্রিমি একটা পাস্তা হয়েছে। এখানে ভালো করে পানিটা দিয়ে দেওয়ার পর পাস্তাটা আরও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমরা এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এই সময় চুলার জালটা তোমরা বাড়াই দিবে যাতে পাস্তাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো পাস্তাটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা একটু টমেটো সস দিয়ে দিব। তোমাদের কাছে যদি আরও কোনো সস থাকে তোমরা সেগুলো দিতে পারো, যেমন চিলি সস বা এই ধরনের সস। আমার কাছে ছিল না, আমার কাছে শুধু টমেটো সসই ছিল, তাই আমি টমেটো সস দিলাম। তো এটা দিলেও হবে। এটা দেওয়ার পর ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দিব। তোমরা চাইলে এই পাস্তাটাতে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এই সব কিছু ইউজ করতে পারো। আমি এগুলো কিছুই দেইনি। আসলে আমার কাছে অরিগ্যানো ছিল, বাট আমার সেটা আজকে দিতে ইচ্ছা করলো না, বা মনে হলো যে এটাতে দিলে হয়তো বা ভালো লাগবে না, তাই আমি সব কিছু দেইনি। তোমরা চাইলে দিতে পারো। তো এখানে আমি পাস্তাটা আরও ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এবং হ্যাঁ, আমি একটা জিনিস এক্সট্রা দিয়েছি, সেটা হচ্ছে ধনিয়া পাতা। এটা যদি তোমাদের থাকে অবশ্যই দিও। আসলে আমার মনে হয় যে ধনিয়া পাতা যে জিনিসটা যদি দেওয়া হয় সেই খাবারটার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। সেটা এই ধরনের ফাস্ট ফুডই হোক অথবা যে কোনো দৈনন্দিন তরকারি হোক না কেন। তো ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে যে ডিমটা আমরা প্রথমে ঝুরি করে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। এখানে দেখো পাস্তাটা হয়ে গিয়েছে, এবং দেখো দেখেই বোঝা যাচ্ছে যেন পাস্তাটা মনে হচ্ছে একটু ক্রিমি ক্রিমি হয়েছে। আর এখানে যদি তোমরা এরকম করো যে সেদ্ধ করে একটা ডিম দাও, তাহলে পাস্তাটা দেখবে আরও ক্রিমি হবে। তো এই ছিল আজকের পাস্তা রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় আজকে 200 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে।